दुनिया फितरत से नहीं लायक परवास, जो दुनिया फितरत से नहीं लायक परवास, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद। हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। अल्लाह अकबर। जिंदगी बंदगी दिए जदि साजाते पारेन तबेई ना अपनी अल्लाहर बान्दा, और जदि आपनार जिंदगीते बंदगी थाके ना तबे अपनी अल्लाहर बान्दा तो नाम के वास्ते बास्तबता तो नाई। एखन प्रश्न हलो बंदगी करब केमने? हादिस शरीफे रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तफर्रक लिइबादती अमला सदरका गिना। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम हादिसे कुदसी বলেন, এরে বান্দা বান্দি আল্লাহ ঘোষণা করেছেন, এরে বান্দা বান্দি তাফাররাক লিইবাদতি, আমার ইবাদতের জন্য সময় দাও, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও। কত মানুষ বলে হুজুর ইবাদতের সময় পাই না, ইবাদতের টাইম পাই না। আল্লাহ বলেন না না না, দুনিয়ার সব কাজের যদি টাইম পেতে পারো আমার ইবাদতের টাইম কেন পাবে না? তাফাররাক লিইবাদতি, তুমি তো আমার ইবাদতের টাইম পাও না রুজি রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। আমার ইবাদতের টাইম তুমি পাও না, আমার ইবাদতে যে সময়টুকু অতিবাহিত করে তুমি মনে করো বেকার চলে গেল মনে হয়। আল্লাহ বলেন তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, তুমি নামাজের টাইমে নামাজটা পড়ে নিও, কাজা করিও না, নামাজের ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তোমাকে আমার দয়া গুণে তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। মানুষ আল্লাহর ইবাদত কেন করে না? কেন ইবাদত উদি করে? কেন ইবাদত কামাই করে? বলে ইবাদত করতে গেলে তো সম্পদ পাবে না, সম্পদ উপার্জন করতে পারবে না। আল্লাহ বলছেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। এরপরে বলছেন তো অন্তর্ধনী হইলে কি দারিদ্রতা কি থাকবো না যাইবো? রাসূল বলেন ওয়া আসাদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। কার ওয়াদা? জোরে বল, জোরে বল, জোরে বল, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার দারিদ্রতা, তোমার গরিবি, তোমার ফকিরি, তোমার দুর্দশা, দুর্গতি আমি আল্লাহ নিজ জিম্মায় দূর করে দিব। তাফাররাক লিইবাদ, তাহলে আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়, আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়। এখন একটা কথা বলি, আচ্ছা বলেন এখন রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা? মাশাআল্লাহ। না হাত তোলার দরকার নেই, বাস মনে মনে অনুভব করেন, ঠিক আছে তো? তারাবিও পড়তে পারছেন কিনা? পারছেন। রোজাও রাখতে পারছেন কিনা? তাহাজ্জুদও পড়তে পারছেন কিনা? পারেন নাই? পারছেন। যা করেছেন রমজান মাসে সব এখন করেন। কিছু মানুষ তো নামাজ ছেড়ে দিয়েছে, কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। প্রশ্ন হলো রমজানে পারলাম এখন পারি না কেন? তাহলে বুঝে গেল আমার শক্তির অভাব নাই, অভাবটা হলো আমার উদাসীনতা, অভাব হলো আমার দৃঢ় চিত্তের অভাব, আমি আমাকেই চিনতে পারি নাই। আমাকে চিনে গেছে রমজান, রমজান আমাকে বলে গেছে ও মিয়া সাহেব তোমার শক্তি আছে, তুমি চাইলে
5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, রমজান বুঝাইয়া গেল কিনা? হ্যাঁ, রমজান আমাকে খুব সুন্দর করে বোঝায় গেছে, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ না, চাইলে সারাদিন উপবাসও থাকতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেল আমার শক্তির অভাব নাই। অভাব কিসের? বলে রমজান ভরেই শয়তান আইসা ঘাড়ে সোয়ার হয়। কথা ঠিক না বেটে? শয়তান ঘাড়ে আসে কিনা? শক্তির অভাব নাই আমার। একটু যদি আমি খেয়াল করি, একটু যদি হিম্মত করি, তো শয়তানকে আমি পরাজিত করতে পারবো। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাবুদ। আমরা সকলেই ইবাদত করি আল্লাহ তাআলার। এজন্য আমাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা। আরো সহজ ভাষায় আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কি গোলাম বুঝেন তো? মানে কি গোলাম? মানে দাস। গোলাম যার নিজস্ব কোনো এখতিয়ার নাই, যার নিজস্ব কোনো চাহিদা নাই, মালিক যা বলবেন তাই তাকে মাথা পেতে মেনে নিতে হয়, এমন মানুষকে গোলাম বলা হয়। আমাদের বিষয়টাই তো এরকম যে আমরা আমাদের রবের গোলাম। আমাদের রব আমাদেরকে যা করতে বলেন কোনো প্রশ্ন ছাড়া সবগুলো মেনে নেয়ার নাম হলো গোলামি। প্রশ্ন হতে পারে, গোলাম তো খুব ইজ্জতের বিষয় নয়, ঠিক না বেটি? নাকি গোলামের কোনো ইজ্জত আছে? কোনো সম্মান নেই তো। যদিও ইসলাম গোলামের মর্যাদা দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের মানুষের প্রতিদান আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। কয় গুণ? দ্বিগুণ। প্রতিদান দ্বিগুণ। 3 প্রকারের মানুষের প্রতিদান, বিনিময়, সওয়াব, মর্যাদা আল্লাহ ডাবল করে দেন। সুবহানাল্লাহ কইবেন না আজকে? আর একটু জোরে সুরে। এর মধ্যে একদম আল্লাহ আব্দুল মামলুক, এমন গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকের হক আদায় করলো, তার মূল মালিক আল্লাহর হক আদায় করলো। আল্লাহ রাসূল বলেন, এমন গোলামের প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে জোর করে গোলাম বানায়ো না। গোলাম বাদী বেচা কেনা যান, কোন মানুষ যদি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, আমাদের সমাজে মানব পাচারকারী আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, 3 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে যাব। আদালত চত্বরে যদি রাসূল বাদী হয়ে যান আর আমরা যদি বিবাদী হয়ে যাই, মামলার রায় যে নবীজির পক্ষে যাবে কোনো সন্দেহ আছে? এত মজবুত, এত মজবুত, এত শক্তিশালী বাদী আল্লাহর নবীজি যদি বাদী হয়ে যান, আমাদের পক্ষে রায় আসবে না মোটামুটি নিশ্চিত। নবীজি বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। 3 ধরনের মানুষের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব, মানে ওই 3 ধরনের মানুষের বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। এর মধ্যে একদল মানুষ, রাজুলুন ইস্তাজারা আজিরা, এমন একজন মানুষ যেই ব্যক্তি কোনো মানুষকে তার বাড়িতে কাজে নিয়ে আসলো, চাকরিতে নিয়ে আসলো, কারো কাছ থেকে সার্ভিস নিল, সেবা নিল,
তার থেকে 6 ঘন্টা 8 ঘন্টা চুক্তিতে যা আছে পরিপূর্ণ সেবার সার্ভিস নিল, কিন্তু যাবার সময় তার পারিশ্রমিকটা সে আদায় করলো না। আল্লাহর নবী বলেন, এমন জালিমের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাসূল কত বড় মানবতার রাসূল। আরেকজনের কথা রাসূল বলেন, এমন ব্যক্তি রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দিল আর তার বিক্রির টাকা খেয়ে ফেলল। রাসূল বলেন, এমন মানুষের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে যাব। আমি যেটা বুঝাইতে চাই, গোলামীর মর্যাদা, একজন বান্দার মর্যাদা কি পরিমাণ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম, রাসূল বলেন তোমাদের গোলামেরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। তোমাদের গোলামেরা তোমাদের কি ভাই, ভাই বলেছেন। কি মানে কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এদেরকে, অধীনস্থ হিসাবে উপস্থাপন করছেন না, বলছেন এরা তোমাদের ভাই। আল্লাহু আকবার বলেন। এটাই মানবতার ধর্ম, ইসলাম ধর্ম। কোন গোলাম যদি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে, দুনিয়ার শ্রমিক মজদুর এত বেশি ইবাদত করতে পারে না, কারণ হলো সে কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। কিন্তু রে শ্রমিক বন্ধু আমার, তুমি যদি কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পরেও যদি তোমার রবকে খুশি করতে পারো, আল্লাহর রাসূল বলেন ডাবল প্রতিদান আল্লাহ তোমার জন্য রেখেছেন। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, তাসাউফের কিতাবের নাম আছে আত-তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরির লেখা। আর ইমাম ইয়াফির লেখা তাসাউফের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, একজন গোলাম মালিকের তেমন কোনো প্রয়োজন নাই, মালিক তার গোলামকে বিক্রি করে দিবেন। গোলামের সাথে পরামর্শ করলেন, গোলাম আমি তোমাকে বিক্রি করে দিতে চাই। গোলাম বলে, প্রাণের চেয়ে প্রিয় মালিক গো আমার, আমি আপনার ঘরে কতদিন থেকে আছি, দীর্ঘদিন ধরে আছি। আপনার ঘরে আমার রুটিন হয়ে গেছে, আপনিও মেনে নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। আমি আপনাকে বলেছিলাম আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। আমি আপনাকে বলেছিলাম দিনের বেলা আমি আপনার কাজ করব, রাত্রে বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমি আপনাকে শর্ত দিয়েছিলাম আপনার বাড়িতে আমার জন্য আলাদা একটা রুম, আলাদা একটা ঘর আমার জন্য বরাদ্দ দিতে খুবই। আপনি সবগুলো শর্ত মেনে নিয়েছিলেন, এমন ভাবেই চলছিল আমার জীবন। এই মুহূর্তে যদি আমাকে বিক্রি করে দাও, কে আমাকে কিনে নিবে? আমার ওই শর্তগুলো মানবে কিনা তাও তো আমি জানি না। কিন্তু গো মালিক, শর্তগুলো যদি মানে না, আমি তো চলতেই পারবো না। আমার রূপের ইবাদতকে আমি পরিত্যাগ করতে পারি না। এই জন্য একটু সুযোগ করে দেখেন, কোনো মতে আমাকে আপনার ঘরে রাখা যায় কিনা। সুবহানাল্লাহ। আর যদি বিক্রি করিয়ে দিতে হয়, তবে এমন একজন মানুষের কাছে বিক্রি করিয়েন যে ব্যক্তি আমার কাছ থেকে শুধু দিনের বেলা সার্ভিস নিবি, রাত্রিবেলা আমাকে আমার মতো করে ছেড়ে দিবে, আমার জন্য তার বাড়িতে একটা ঘর আলাদা করে রাখবে। পুরাতন মালিক বলেন, শর্ত দিয়ে কোন মালিক গোলাম কিনতে আসবে? সুবহানাল্লাহ। কেউ কিনবো? কোন শর্ত কেউ মানতে রাজি না। ইউরোপ আমেরিকায় তো জুম্মার নামাজটাও পড়া যায় না অনেক সময়। কথা ঘটনা। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক আমি আমার রবের ব্যাপারে যা ধারণা করি, আল্লাহ তো জানা দিয়েছেন না আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি তার সাথে এমন ব্যবহার করব। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ধারণা হলো আমার আল্লাহ আমার জন্য ইবাদত এবং ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো পালন করার সুযোগ করে দিবেন। মালিক প্রতিদিন গোলামকে বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য, কিন্তু গোলাম যখন শর্ত দেয় দিনের বেলা কাজ করবো, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না, আমার জন্য আপনি একটা আলাদা রুম বরাদ্দ করে দিবেন এবং আমি রাত্রিবেলা আপনার কোনোই বা কাজ করতে পারবো না, দিনের বেলাও যে কাজ করব, যত ওয়াক্তের নামাজ দিনের বেলা আছে তা আমাকে আদায় করার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ, কত শর্ত! দুনিয়াবি লাভের কোনো শর্ত নাই, সব লাভ কোন জায়গার? হ্যাঁ, আখিরাতের লাভ। আল্লাহর বান্দা মালিক বলেন, তুমি আমার গোলাম কিনতে চাও, আমার গোলামের কাছে যাও, তার কিছু কথা আছে শোনো, কথা শোনার পরে যদি কেনার জন্য আগ্রহী হও তবে দাম দরের কথা। নতুন মালিক যখন গোলামের কথা শুনে তখন বলে, এমন গোলাম আমি কেনার জন্য আগ্রহী নই। মালিক আর গোলাম বিক্রি করতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা মালিক বিরক্ত হয়ে ওঠে, আমি আমার প্রয়োজনেই তো তোমাকে বিক্রি করতে চাই, কিন্তু তোমার হটকারিমূলক সিদ্ধান্তর কারণে আমি তোমাকে বিক্রি করতে পারি না। আল্লাহর বান্দা গোলাম রবের কাছে বড় কান্না করলো, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করেছি গো মালিক, আমি 5 ওয়াক্ত নামাজও আদায় করেছি, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েছি, প্রভু গো এবার আমি কেমনে ওইগুলো ত্যাগ করব, কেমনে জীবন যাপন করব? এমন একজন মালিক মিলায়া দাও, যে মালিক আমার জন্য ওই সহযোগিতা করবে। আল্লাহর বান্দা পরের দিন বাজারে নিয়ে গেলেন, ক্রেতা আসলেন। পুরাতন মালিক বলেন, আমার গোলাম আগে তোমার কাছে কি শর্ত করে শুনে নাও, যদি ইচ্ছা হয় কিনবেন, না হয় না। এইবার আল্লাহর বান্দা নতুন মালিক ক্রেতা যখন গোলামের কাছে যায়, গোলাম আগের শর্তগুলো তুলে ধরলেন। আল্লাহর বান্দা মালিক নতুন ক্রেতা চোখ বন্ধ করে বলে, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার দেওয়া শর্তগুলো মঞ্জুর করে নিলাম। আর জোরে বলেন, এগুলো তো কার হাতে ভাই? সবটাই তো আল্লাহর হাতে, আল্লাহ ব্যবস্থা করে দেয়। জাদুনিয়ে ফিতরত সে নেহি লায়ক পরবাস, জাদুনিয়ে ফিতরত সে নেহি लायक परवास, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। अल्लाहु আকবার। কবি ইকবাল বলেন, আগে তো তোমার মনোবল থাকতে গভীর, সৃষ্টিগত ভাবে মনোবলের দিক থেকে মানসিক ভাবে যদি কোনো মানুষ উঠতে পারে না, কোনো মানুষ যদি মানবিক দিক থেকে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে, তার উন্নতির তো কোনো আশাই করা যায় না। কিন্তু যারা মানসিক ভাবে শক্তিশালী হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার জন্য রাস্তা বের করে দেন, ঠিক কিনা? জীবনে কত ঘটনার সাক্ষী আপনারাও আছেন, যেই ব্যাপারে নিয়ত করে ফেলেন, নিয়তের মধ্যে যদি দৃঢ়তা থাকে আল্লাহ এটা বাস্তবায়ন করেই দেন। কথা বলেন, ঠিক কিনা? মানে মানসিক ভাবে আপনি প্রস্তুত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন যেই মানুষগুলো যেই ভাল্লা বান্দে পুরুষ ও নারী এরা দিল থেকে বলে আমাদের রব আল্লাহ, কে আমাদের রব? আরো জোরে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন পুরস্কার কি, বিনিময় কি, প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন এরে বান্দা বান্দি তুমি যদি আল্লাহকে রব বলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহকে সর্বশক্তিমান মেনে যদি এর উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন তোমার পেরেশানির সময়, তোমার দুঃখের সময়, দুর্দশার সময় তুমি যখন নিজেকে একা একা অনুভব করো, তোমার বিরুদ্ধে যখন মানুষগুলো নাহক ভাবে চলে যায়, আল্লাহ বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে প্রেরণ করে তোমাকে সান্ত্বনা দেন। দেখেন না মাঝে মাঝে অনেক ভয় লাগে, বড় অশান্তি অনুভব হয়, মনে হয় যে বিষয় সামনে এসেছে আপনি কখনোই মনে হয় উতরে যেতে পারবেন না, কিন্তু দিন শেষে দেখা যায় এমন ভাবে বিষয়টার সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক না? এমন ঘটে কিনা? কে ঘটায়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিস না, চিন্তা করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। ফেরেশতা যখন আজিপুরের ইমানদার মানুষগুলোর কাছে আসেন আর বলেন ভয় করিস না, চিন্তা করিস না, তখন দেখা যায় অনেক চিন্তার বিষয়গুলোর ব্যাপারেও অন্তরে আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ, এটা কার দান? আল্লাহর দান। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ পাক মানুষের কাছে ফেরেশতা প্রেরণ করেন। এখন ওই গোলাম মানুষ তো গোলাম, আল্লাহর বান্দা গোলাম, তার মালিককে বলেছে মালিক সুযোগ দেন, দেখেন না শর্তগুলো মঞ্জুর করতে পারেন কিনা। ক্রেতা বলেন আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার শর্তগুলো মঞ্জুর করে নিলাম। এইবার মালিক খুশি, গোলামও খুশি হয়ে গেলেন। সুযোগ এসেছে আমার নতুন মালিকের কাছে যাওয়ার সময় যে টেনশন ছিল, টেনশনের সমাধান হয়ে গেছে। এবার পুরাতন মালিকের কাছ থেকে বিদায় নিলেন, নতুন মালিকের কাছে গেলেন। মালিকের বিশাল বাড়িতে মালিক উন্মুক্ত করে দিলেন। বিশাল বাড়ি আছে আমার, যে কোনো একটা রুম, যে কোনো একটা কক্ষ, যে কোনো একটা ঘর আপনি পছন্দ করে নেন। এমন বাম্পার অফার যদি আপনাকে আমাকে দেওয়া হয় তবে সবচেয়ে উন্নত কারুকার্য করা সৌন্দর্যমণ্ডিত রুমটাই তো পছন্দ করব। কিন্তু আল্লাহর বান্দা গোলাম মালিকের বাড়িতে সবচেয়ে মেরামত যোগ্য, সবচেয়ে বেশি মেরামত করার উপযুক্ত যে ঘরটা, সেই ঘরটা বাছাই করলেন। মালিক কৌতূহল আটকায় রাখতে পারলেন না। মালিক বলেন রে গোলাম, রে আমার ভাই, আমার বিশাল বাড়িতে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো সুন্দর সুন্দর রুম থাকার পরেও তুমি ওই রুমটা কেন গ্রহণ করেছো? এমনিতে গোলাম বলে মালিক, যে কাজের জন্য রুম আমি চেয়ে নিয়েছি ওই কাজের জন্য এমন রুম, এমন ঘরই বেশি উপযোগী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? ওই গোলাম জানে আমার মূল সম্পর্ক তো কার সাথে? জোরে কোন? কার সাথে? আমার রবের সাথে। দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না, দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না। আল্লাহর বান্দা বলে দুনিয়া কার নাম? মौत का समझा है गाफिल
इख्तितामे जिंदगी मौत का समझा के गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें सुभान अल्लाह बोले আল্লাহর বান্দা বলে এই দুনিয়া এই সুন্দর বাগান পাখিরা তো বাগানেই বসে ফুলের পাপড়িতেই তো পাখিগুলো বসে আল্লাহর বান্দা বলে আরে ও দুনিয়ার মানুষ বুলবুলিকে এই সংবাদটুকু দিও ये चमन सहारा भी होगा এই সুন্দর সাজানো বাগানটাও একদিন মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে সুতরাং জীবনটা অতিবাহিত করার সময় হিসাব নিকাশ করেই তো অতিবাহিত করা দরকার কথা বলে ঠিক না আল্লাহর বান্দা গোলাম বলেন মালিক আমি যে কাজের জন্য রুম চেয়ে নিয়েছি ওই কাজের জন্য এমন রুম বেশি উপযোগী আমি এই জন্য ওই রুমটা কবুল করেছি মালিক বলেন তোমার মর্জি তোমার ইচ্ছা তোমার চাহিদা তুমি যেরকম ভালো মনে করো এমনিতেই গোলাম ওই রুমের ভিতরে বসবাস করা শুরু করে দিল দিনের বেলা মালিকের কাজ করে সন্ধ্যা গতে না গতে আল্লাহর বান্দা গোসল করে ওযু পড়ে নিজের ওই রুমের ভিতরে চলে যায় মাগরিব আদায় করে ঈশান নামাজ আদায় করে আবার একটু সময় ঘুমিয়ে পড়ে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সুবহানাল্লাহ জোরে 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 পড়ছেন নি রমজান মাস গেল তো মাত্র রমজান মাসে আল্লাহ তাআলার কত বান্দা বান্দীদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাহাজ্জুদের নামাজের আলহামদুলিল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদের সবগুলো কমেন্টের জবাব দিয়েছেন এবার আল্লাহ তো আমাদের ব্যাপারে নেক ধারণা রাখেন সুতরাং আল্লাহকে তো কমপক্ষে আমাদের নেক ধারণা আল্লাহর নেক ধারণার প্রতিফলন তো ঘটানোর দরকার কথা কোন ঠিক কিনা দেখেন না দুনিয়াতে যে যাকে মহব্বত করে মানুষ কমপক্ষে তার সামনে সুন্দর হয়ে চলার চেষ্টা করে কত মানুষ দেখবেন একবার হাঁটুর উপরে লুঙ্গি কথা কই না যে আপনারা কিন্তু যখন দেখে যারা মহব্বত করে এমন একজন সামনে দিয়ে আসতেছেন তখন আস্তে আস্তে লুঙ্গিটা ছেড়ে দেয় কতক্ষণ ঠিক নেই কেন সে ধারণা করে ওনাকে তো মহব্বত করি উনি যদি আমাকে এই অবস্থায় দেখেন তো মাইন্ড করবেন কি করবেন মাইন্ড করবেন আল্লাহ যদি আমাদেরকে খারাপ অবস্থায় দেখেন তো কি মাইন্ড করতেন না আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না মনে করেন তো আল্লাহর সাথে যদি ভালো আচরণটা করতে পারি না তো আল্লাহ তাআলা কেমন বলবেন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মাওয়াদ্দা লাহু আল্লাহ বলেন আল্লাহ পাক মানুষের সাথে ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সঙ্গে তার ব্যবহার পরিবর্তন না করে সুবহানাল্লাহ বলে দিয়েছেন আমার সাথে আল্লাহ ব্যবহার কখন পরিবর্তন করবেন যখন আমি আমার রবের সাথে ব্যবহারকে পরিবর্তন করব সুবহানাল্লাহ এখন নিজের দিকে একটু ঝুঁকে দেখেন না আল্লাহর সাথে আপনার ব্যবহারটা কেমন সুন্দর তো আল্লাহর সাথে আপনার ব্যবহারটা সুন্দর তো নিজে নিজে চিন্তা করে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে চলো নামাজে আসো আসেন তো যদি আসেন না তো সম্পর্ক ভালো তো
তো এখন আল্লাহ কি ব্যবহার করবেন মোটামুটি অনুমান করা যায় তো? না যায় না? কেন আল্লাহর সাথে ব্যবহার আমার ভালো নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওম হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহর বান্দা গোলাম রুমের ভিতরে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজের সময় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করি, প্রভু আমাকে মাফ করে দাও, আমি শুধু আপনার গোলাম নয়, দুনিয়ার একজন মানুষেরও গোলাম। এই জন্য আমি দিনের বেলা মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি না গো। যদি আমি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম, আমি সারাটা দিন মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতাম। আমি মালিকের কাছ থেকে ইচ্ছে নিয়েছি আমি শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না। প্রভু গো, আমি তো দুনিয়ার কোনো মানুষেরও গোলাম, এই জন্য দিনের বেলা প্রাণ ভরে মন ভরে আমি আপনার ইবাদত করতে পারি না। এই জন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আমার মালিকের কাছে আমি আপনার রেখেছিলাম দিনের বেলা শুধু কাজ করব, রাত্রি বেলা ফ্রি থাকবো। আমার দুনিয়ার মালিক আমার শর্তটা মেনে নিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য গো প্রভু, আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দাও। আল্লাহু আকবার। ওই কতগুলো একদিন মালিকের মনে মনে আসলো, আমি তো আমার গোলামের জন্য আলাদা রুম বরাদ্দ দিলাম, ওই রুমের ভিতরে আমার গোলাম কি করে তাও তো দেখার দরকার। মালিক অবজার্ভ করার জন্য, তত্ত্ব নেওয়ার জন্য, নেগরানির জন্য আল্লাহর বান্দা যখন রুমের বাহিরে গেলেন, শুনেন ওনার কানে আওয়াজ পৌঁছে, আল্লাহ আমার দুনিয়ার মালিককেও মাফ করে দাও। আমি যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম গো, আমি রাত্রের মতো সারাটা দিন আপনার ইবাদতের জন্য ওয়াকফ করে দিতাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি দরগুজর করিয়েন। এমনিতেই মালিকের মন পরিবর্তন হয়ে গেল। মালিক তোর স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা শুনে যাও, অপ্রিয়তমা আমার শুনে যাও। এই যে গোলামের কথাগুলো শোনো, গোলাম কি বলছে? গোলাম তার রবকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি তো দিনের বেলা মন ভরে আপনার ইবাদত করতে পারি না। কেন? আমি দুনিয়ার মানুষের গোলাম, দুনিয়ার মানুষের কাজ করতে হয়, ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি শুধু রাত্রি বেলা। প্রভু গো, দিনের বেলা যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম, আমি আমার দিনের বেলা আপনার ইবাদতের জন্য বরাদ্দ দিয়ে দিতাম। আল্লাহর বান্দা মালিক বলেন, শোনো না কি বলছে ওই গোলাম। স্ত্রী বলেন, ভালোই তো বলছে। বলেন, না না ভালো না, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে অভিযুক্ত করে বসে, আল্লাহ ওনার গোলাম ছিলাম, এই জন্য মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি নাই। ওই দিন তো মহান আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। আল্লাহর বান্দে বলেন, তা তো আমি জানি না, এবার কি করবেন আপনি জানেন। আল্লাহর বান্দা মালিক ওই গোলামের রুমের একদম পাশে গিয়ে, দরজার পাশে গিয়ে ডাক দিলেন আর বললেন, ইয়া আবদুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, শুনে যাও, কান পাতা শোনো, আমি তোমার দুনিয়ার মালিক। আমি তোমাকে সম্বোধন করে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি তোমাকে আমার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আজাদ আর স্বাধীন করে দিলাম। যেই মাত্র গোলাম মালিকের কণ্ঠের আওয়াজ শুনেছে, মালিক বলছেন, রে গোলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। কেন? শুনেছি তুমি তোমার আল্লাহকে ডেকে ডেকে বলছো। দুনিয়ার মানুষের গোলাম হওয়ার কারণে তুমি দিনের বেলা মন ভরে প্রাণ ভরে তোমার রবের ইবাদত করতে পারো না।
এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি গভীর রজনীতে রুমের ভিতরে কি করি না করি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব হয় নাই। দুনিয়ার কোনো মানুষ এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের বেদটা জানতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, এমন রুমের থেকে আমি আপনার সঙ্গে কি আলাপ করি, কি বলি, আপনার সঙ্গে কি মোনাজাত করি কেউ জানতে পারে নাই। আজকের থেকে তো আমার মালিক জেনে গিয়েছে। আগামীকাল থেকে আমি যত ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে লোক দেখানো, লোক শোনানোর মনোভাব তো চলে আসতে পারে। এই জন্য গো মালিক, আমি আর বাঁচতে চাই না। ইয়া সাহিবাস সির ইন্নাস সিররা কাদ জাহার ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহার। আয় আল্লাহ তাআলা, ইয়া সাহিবাস সির, ওগো সব বেদের মালিক, রহস্যের মালিক আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের বেদটা কেউ জানতে পারে নাই। আজকে যখন আপনারা আর আমার মধ্যখানের এই বেদটা প্রকাশ হয়ে গেল, আয় আল্লাহ, ওই বেদটা যখন প্রকাশ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না। এই মুহূর্তে আপনি আমার জান কবজ করে নেন। সাধারণ একজন গোলাম, কত বড় আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, আল্লাহ ফেরেশতা প্রেরণ করে তার জান কবজ করতে দেরি হয় নাই। সে কার গোলাম? জোরে বলেন। আরে গোলামের মধ্যেই তো সব মজা। আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, आइशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगे मेहमान ही, याद रख तू बंदगे मेहमान ही। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে তুমি আরাম আয়েশের জন্য, চাকচিক্যের জন্য, দুনিয়ার সৌন্দর্যের উপভোগ করার জন্যই শুধু দুনিয়াতে আসেন নাই। মনে রাখতে হবে, ইয়াদ রাখো তু বান্দাকে মেহমানহি। মনে রেখো আল্লাহর গোলাম, আপনি এই দুনিয়াতে মেহমান হিসাবে আসো নাই। এই দুনিয়াতে আমার আপনার আশাটাই হচ্ছে মহান আল্লাহর গোলামের জন্য, ঠিক কিনা? কার গোলামের জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা দোয়া করে, বাতা হামকু তেরি রাগ কিসে তারাফ গে, बता हमको तेरी रग किस तरफ है, तेरी रग पर चला हमको खुदाया, तेरी रग पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। आमीन बोलेন। আমরা কার গোলাম? এই পরিচয় খুশি না বেজার? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ ওই পরিচয়টাই কোরআনে মাজিদের মধ্যে তুলে ধরেছেন। আমার বান্দারা, আমার বান্দা রহমানের বান্দা, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম রে ভাই? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে পারা কি পরিমাণ সৌভাগ্যের। ফাদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া মিম্মা যাদানি আজবান বাতিহা ওয়া কিতু বি আখমাসাইয়া আতাউস সুরাইয়া, দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি
وأن سيرت أحمد لي نبيا ফুজাইল ইবনে আয়াজ বলেন আল্লাহর জমিনে এমন দুটি নিয়ামত যে দুটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, শুধু আমাকে নয় আপনাদেরকেও দান করেছেন। যে দুটি নিয়ামত পাওয়ার পরে গর্বে বুকটা ফুলে যায়, যে দুটি নিয়ামত প্রাপ্তির পরে আর আনন্দের কোনো শেষ থাকে না। কি পরিমাণ আনন্দিত হয়েছে ফুজাইল ইবনে আয়াজ বলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন কি পরিমাণ আনন্দিত হয়েছি ওই দুটি নিয়ামত পাওয়ার পরে। উনি বলেন সুরাইয়া তারকার উপরে যদি, সুরাইয়া সিতারার উপরে যদি আমার পাও চলে যায়, মানে আমি যদি আসমানেও চলে যাই, আমি এতটুকু আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ। সুরাইয়া তারকার উপরে চলে গেলে, সুরাইয়া সিতারা আমার পদতলে চলে আসলেও আমি এত আনন্দিত হতাম না। ওই দুটি নিয়ামত পাওয়ার কারণে যে পরিমাণ আনন্দিত হয়েছে, সেই দুটি নিয়ামতের একটা নিয়ামত হলো দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি। আয় আল্লাহ তাআলা ওগো রহমান, ওগো রহিম, ওগো মালিক আল্লাহ, আপনি যখন কোরআনের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, ইয়া ইবাদি শব্দের অর্থ হলো হে আমার গোলামেরাম, হে আমার গোলামেরাম, হে আমার বান্দা বান্দিরাম। আয় আল্লাহ তাআলা যখন আপনি ইয়া ইবাদি বলে ডাক দেন, হে আমার বান্দা বান্দিরা বলে ডাক দেন, ওই সময় যে আমার মতো নগণ্য ওই ডাকের অন্তর্ভুক্ত হতে পারেন, ওই নিয়ামতটা পাওয়ার পরে যে পরিমাণ আনন্দিত হয়েছে। 2 নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক, সৌভাগ্য, সাআদত আমাদেরকে দান করেছেন, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই দুইটা নিয়ামত প্রাপ্তির পরে যে পরিমাণ আনন্দিত হয়েছে, আসমানে যদি চলে যেতাম এত আনন্দিত হতাম না যেই পরিমাণ আনন্দিত হয়েছে আপনার বান্দা হতে পেরে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে। সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামতের পরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, আপনার বান্দা হতে পেরেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এই দুটি নিয়ামত আমার কাছে এত চমৎকার, এত গুরুত্বপূর্ণ, এত আনন্দদায়ক, এত আনন্দের, বলে সুরাইয়া তারকাও যদি আমার পদতলে চলে আসতো আমি এত আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের কিনা? আল্লাহর বান্দা হতে পারা এটা আনন্দের, আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের। কি পরিমাণ সৌভাগ্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ বলেন আরেও প্রশান্ত হৃদয়, আরেও প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি হয়ে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের, আমার গোলামদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং এরপরে আমার জান্নাতের মেহমান হও। মানে আল্লাহ জানা দিলেন যদি তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারো, যদি তুমি আমার বান্দা বান্দীদের মিছিলে শরীক হতে পারো, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। সুবহানাল্লাহ। প্রথমে তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও, বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হও। তো আল্লাহর বান্দা হতে পারা কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কেমনে হইবা? বান্দা হতে হলে তো আগে বন্দেগী করা দরকার। কি করা দরকার?
বন্দেগি বুঝেন তো, জিন্দেগি বন্দেগি দিয়ে যদি সাজাতে পারেন তবেই না আপনি আল্লাহর বান্দা। আর যদি আপনার জিন্দেগিতে বন্দেগি থাকে না তবে আপনি আল্লাহর বান্দা তো নামকে ওয়াস্তে, বাস্তবতা তো নাই। এখন প্রশ্ন হইল বন্দেগি করব কেমনে? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলেন, এরে বান্দা বান্দি, আল্লাহ ঘোষণা করেছেন, এরে বান্দা বান্দি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও। কত মানুষ বলে হুজুর ইবাদতের সময় পাই না, ইবাদতের টাইম পাই না। আল্লাহ বলেন, না না না, দুনিয়ার সব কাজের যদি টাইম পেতে পারো, আমার ইবাদতের টাইম কেন পাবে না? তাফাররাক লিইবাদাতি, তুমি তো আমার ইবাদতের টাইম পাও না রুজি রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। আমার ইবাদতের টাইম তুমি পাও না। আমার ইবাদতে যে সময়টুকু অতিবাহিত করে তুমি মনে করো বেকার চলে গেল মনে হয়। আল্লাহ বলেন, তুমি আমার ইবাদতের জন্য সময় দাও। তুমি নামাজের টাইমে নামাজটা পড়ে নিও, কাজা করিও না। নামাজের বক্তের ভিতরে নামাজটা পড়ে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তোমাকে আমার দয়া গুণে তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। মানুষ আল্লাহর ইবাদত কেন করে না? কেন ইবাদত উদি করে? কেন ইবাদত কামাই করে? বলে ইবাদত করতে গেলে তো সম্পদ পাবে না, সম্পদ উপার্জন করতে পারবে না। আল্লাহ বলছেন, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। এরপরে বলছেন, তো অন্তর্ধনী হইলে কি দারিদ্রতা কি থাকবো না যাইব? রাসূল বলেন, ওয়া আসদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। কার ওয়াদা? জোরে বল, জোরে বল, জোরে বল, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার দারিদ্রতা, তোমার গরিবি, তোমার ফকিরি, তোমার দুর্দশা, দুর্গতি আমি আল্লাহ নিজ জিম্মায় দূর করে দিব। তাফাররাক লিইবাদ, তাহলে আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়, আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়। এখন একটা কথা বলি, আচ্ছা বলেন, এখন রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা? মাশাআল্লাহ। না, হাত তোলার দরকার নেই, বাস মনে মনে অনুভব করেন, ঠিক আছে তো? তারাবিও পড়তে পারছেন কিনা? পারছেন। রোজাও রাখতে পারছেন কিনা? তাহাজ্জুদও পড়তে পারছেন কিনা? পারেন নাই? পারছেন। যা করেছেন রমজান মাসে সব এখন করেন। কিছু মানুষ তো নামাজ ছেড়ে দিয়েছে, কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। প্রশ্ন হলো, রমজানে পারলাম, এখন পারি না কেন? তাহলে বুঝে গেল আমার শক্তির অভাব নাই, অভাবটা হলো আমার উদাসীনতা, অভাব হলো আমার দৃঢ়চিত্তের অভাব। আমি আমাকেই চিনতে পারি নাই। আমাকে চিনে গেছে রমজান, রমজান আমাকে বলে গেছে, ও মিয়া সাহেব, তোমার শক্তি আছে, তুমি চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। রমজান বুঝাইয়া গেল কিনা? হ্যাঁ, রমজান আমাকে খুব সুন্দর করে বোঝায় গেছে, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ না, চাইলে সারাদিন উপবাসও থাকতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেল আমার শক্তির অভাব নাই। অভাব কিসের? বলে রমজান ভরেই শয়তান আইসা ঘাড়ে সোয়ার হয়। কথা বল, ঠিক না বেটে? শয়তান ঘাড়ে আসে কিনা? শক্তির অভাব নাই। আমার একটু যদি আমি খেয়াল করি, একটু যদি হিম্মত করি, তো শয়তানকে আমি পরাজিত করতে পারবো। কথা বলেন, ঠিক না?